হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সজুম চার্জার। তো এই চার্জারের প্রবলেমটা হচ্ছে 30% ব্রেকিং করছে, এটা হচ্ছে প্রবলেম। তো এটা একটু অন্য টাইপের প্রবলেম আছে, তো তোমাদের এটা বলার জন্য আমি এটা ভিডিওটা করছি। তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং ভিডিওটা ভালো করে দেখবে। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ যে কালো রঙের যেটা আমি হাত দিচ্ছি, এটা হচ্ছে এনটিসি একটা কয়েল, ঠিক আছে? এটা পাওয়ার সেকশানের এনটিসি কয়েল। এই কয়েলটা পুড়ে গেছে। তো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য, তো অনেকেই এই কয়েলটা কেটে গেলে এখানে শর্ট করে দেয়, ঠিক আছে? এটা এখানে দুখানে এনটিসি কয়েল থাকে। তো একজন এটা আমার রিপেয়ার অবস্থায় আমার কাছে এসেছে একজনের কাছ থেকে। তো এটা সে শর্ট করে দিয়েছে, ঠিক আছে? এখানে এনটিসি দুটো কয়েল থাকে, ভালো করে কথাগুলো শুনবে। এখানে এনটিসি দুটো কয়েল থাকে। তো ওই কয়েলটা হয়তো কেটে গেছিলো, হয়তো তার কাছে হয়তো ছিল কি ছিল না জানি না, কিন্তু শর্ট করে দিয়েছে। কিন্তু এগুলো শর্ট করা যাবে না, ঠিক আছে? এখানে যে কয়েল আছে এর ভ্যালু আছে, সেই ভ্যালু অনুযায়ী এখানে লাগাতে হবে। কারণ হচ্ছে যে এখানে পাওয়ার ভোল্টেজ 19-20 যে কারণে এটা খারাপ হয়, ঠিক আছে? এটা যদি শর্ট করে দেওয়া হয় তো এই কয়েলটা ঠিকমতো কাজ করবে না, তো মসফেটগুলো কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য কিন্তু এখানে এনডিসি একটা কয়েল দেওয়া থাকে। এখানে দুখানা কয়েল হয়, এখানে কিন্তু একখানা কয়েল আছে। তো তোমাদের আমি দেখাবার জন্য আমি একটা কয়েল চেঞ্জ করছি, কিন্তু ওইটাও আমি লাগিয়ে নেব। দুটো কয়েল এখানে লাগাবো। ওই যে জাম্পার দেওয়া আছে, তো জাম্পারটা আমি এখানে কেটে দেবো, ঠিক আছে? তো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য যে তোমরা এখানে যখন কাজ করবে এনটিসি যে কয়েলটা আছে কয়েলের পরিবর্তে তোমরা জাম্পার করবে না, এনটিসি কয়েলই লাগাবে। কয়েল লাগালে কী হবে, তো চার্জারে যে মসফেটগুলো আছে সেই মসফেটগুলো মানে যদি হাই ভোল্টেজও হয়ে যায় তো মসফেটগুলো বেঁচে যাবে এনটিসির কারণে, ঠিক আছে? তো এনটিসির একটা কয়েলের একটা ভ্যালু আছে, কিন্তু যারা যখন এখানে মানে এটা যখন করে দেয়, ডাইরেক্ট লাইন করে দেয়, সেই ভ্যালুটা কিন্তু তখন আসে না, তখন ডাইরেক্ট একটা ফিউজ টাইপের হয়ে আসে, মোটা জাম্পার মতন হয়ে যায়, ঠিক আছে? ফিউজও বলা যাবে না। সেই কারণে দেখা গেলো এই যে জাম্পারটা, সেই জাম্পারটা হয়তো কেটে গেল না, কিন্তু মসফেটগুলো কেটে গেল, ঠিক আছে? তো এই জন্যই বলছি, এখানে যখন তোমরা এই এনটিসি কয়েলটা কাটবে তোমরা কিন্তু জাম্পার করবে না, এখানে এনটিসি কয়েল লাগাবার চেষ্টা করবে, কিন্তু লাগাতেই হবে, ঠিক আছে? না লাগালে কিন্তু মসফেট কিন্তু খারাপ হয়ে যাবে। যদি ভোল্টেজ আপ ডাউন হয় তো হাই ভোল্টেজ হয়, ভালো করে কথাগুলো শুনবে। আর এনটিসি যদি কেটে যায় তো গাড়ি তো চার্জ তো হবে না, তো এখানে 30% ব্রেকিং করবে, ঠিক আছে? এটা কিন্তু একটা প্রবলেম। তো এই কারণেই আমার ভিডিওটা করা, যে অনেকে এখানে জাম্পার করে দেয়, কিন্তু জাম্পার করাটাকে কিন্তু একদমই চলবে না। এগুলো ভালো করে কথাগুলো শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। যে কয়েলটা নেই তো এখানে জাম্পার করে দিই, তো জাম্পার করে দিলে হয়তো সেটটা রানিং হয়ে গেল, কিন্তু লংজিভিটির ক্ষেত্রে কিন্তু এটা আয়ুটা কমে গেল, ঠিক আছে? এগুলো একটু মাথা রেখে কাজ করবে। এই এনটিসি কয়েলই কিন্তু তোমাদের লাগাতে হবে, লাগালে কিন্তু এর লংজিভিটি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এগুলো একটু মাথা রেখে কাজ করবে, ঠিক আছে? তো এখানে ডাইরেক্ট করে দিলেও চলবে, কিন্তু ওরকম করবে না, তাহলে কিন্তু পার্টির অসুবিধা হবে, ঠিক আছে? খরচা হবে, ভোল্টেজ 19-20 হতেই পারে, সেই কারণে কিন্তু মসফেটগুলো কেটে যাবে। যদি এখানে ফিউজটা যদি না কাটতে পারে তো কেটে যাবে। ওই জন্য এনটিসি কয়েলটা দেওয়া, ঠিক আছে? 19-20 হলেই ওই কয়েলটা কেটে যাবে, তখন মসফেটগুলো বেঁচে যাবে। এগুলো একটু মাথায় রেখে কাজগুলো করবে, তাহলেই হবে। এই জন্যে আমি ভিডিওটা করা, যে তোমরা অনেকেই কাজগুলো করো, এটা করবে না, ঠিক আছে? এটা করলে কিন্তু প্রবলেমে পড়বে। তো তখনের মতো হয়তো কাজটা রেডি হয়ে গেল, কিন্তু এরকম করলে হবে না। লংজিভিটির কথাটা অবশ্যই তোমাদের ভাবতে হবে, না ভাবলে কিন্তু কাজ তোমরা শিখতেও পারবে না, ঠিক আছে? তো আমার এরকম সেটটা দেখো, এখানে ভোল্টেজটা দেখো 45 ভোল্ট। এবার বোর্ডের দিকে তোমরা খেয়াল করো, এটা ব্যাটারি ভোল্ট 45, তো আমার ব্যাটারি একটু ডাউন আছে। এদিকে 12 ভোল্ট, 10 ভোল্ট একদম পারফেক্ট ড্রাইভার সেকশানে যাওয়ার ভোল্টেজগুলো। আর তোমরা সবসময় ভোল্টেজ মেপে কাজ করবে, ঠিক আছে? তাহলে কিন্তু প্রবলেম ধরতে পারবে। তো সেটটা আমার দেখো রেডি হয়ে গেছে, পাওয়ার লাইটটা চলে গেছে। তো এখানে ভোল্টেজটা দেখো 64 ভোল্টেজ, আউটপুটও দেখো 59 ভোল্টেজ, ব্যাটারিতে আমার ভোল্টেজ
ইন হচ্ছে, চার্জার থেকে আউট হচ্ছে, ব্যাটারিতে ইন হচ্ছে, ঠিক আছে। তো আমার এদিকে রেডি হয়ে গেছে, ফ্যানটাও দেখো ঘুরছে। তো তোমাদের দেখাবো, দেখো সিরিজ ল্যাম্পটা গোলো করছে, মানে অ্যাম্পিয়ার নিচ্ছে। আর তোমরা যখন কাজ করবে সিরিজ ল্যাম্পে কাজ করবে, ঠিক আছে। সিরিজ ল্যাম্প যতক্ষণ না জ্বলছে ততক্ষণ জানবে চার্জার রেডি হয়নি, ঠিক আছে। এমনি লাইট ফাইট ফ্যান ঘুরলেও যদি সিরিজ ল্যাম্প না জ্বলে তাহলে জানবে চার্জ হবে না, কারণ অ্যাম্পিয়ার পারফেক্ট না এলে কিন্তু সিরিজ ল্যাম্প গ্লো করে না। তোমরা সিরিজ ল্যাম্পে কাজ করলে কিন্তু এটাই তোমাদের সুবিধা, ঠিক আছে। সবসময় সিরিজ ল্যাম্পে কাজ করার চেষ্টা করবে, সিরিজ ল্যাম্পে কাজ করলে অনেক সেফটি। তো তোমরা সহজে বুঝতে পারবে যে আমার চার্জারটা অ্যাম্পিয়ার নিচ্ছে কি না নিচ্ছে। তো দেখো আমার ফ্যান ঘুরছে, এই যে 5টা লাইট একসঙ্গে ব্লিকিং করছে, এটা আমার ব্যাটারি একটু ডাউনের জন্যে, ঠিক আছে। চার্জারটা আমার পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। তো তোমাদের এই কথাগুলো বলার জন্য আমি ভিডিওটা মানে করলাম, যে তোমরা যারা এই জাম্পার করো এই জাম্পারগুলো করবে না। আর যে জাম্পারটা দেওয়া আছে ওখানে একটা কয়েল থাকে, ওইটা কয়েলটাও আমি লাগিয়ে নেবো। তো তোমাদের দেখাবার জন্য আমি এটা দেখালাম। এখানে এই যে এনটিসি কয়েল দেখতে পাচ্ছ, এই কয়েলটা কিন্তু এখানে 2 পিস থাকে, ঠিক আছে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সেম যদি তোমরা পাও তো ভালো, অন্য নাম্বার লাগালেও কোনো অসুবিধা নেই। তোমরা এনটিসি মোট কথা তোমাদের লাগাতে হবে, লাগালে কী হবে, তোমাদের কাজটা সাকসেসফুল হবে, ঠিক আছে। জাম্পার একদম করবে না, এই জন্যই আমার ভিডিওটা করা। তো চার্জারটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আর একটু কিছু বাকি আছে, যেগুলো একটু ডাইস হোল্ডার আছে, সেগুলো একটু ডাইডুইগুলো মেরে দেবো, যাতে আর ভবিষ্যতে এই প্রবলেমগুলো না হয়, ঠিক আছে। এখানে ডাইডুই থাকলে অ্যাম্পিয়ারটা লস হবে, ঠিক আছে। প্রপারলি অ্যাম্পিয়ারটা আসবে না, ব্যাটারি চার্জ হতে অনেক দেরি হবে, চার্জারটা হিট হবে। তো এরকম ভিডিও তো আমার এই ইউটিউব চ্যানেলে অনেক আছে, তোমরা গিয়ে দেখে নেবে, ঠিক আছে। ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, শুধু এইসব চার্জার বলে না, অনেক কিছুই কাজ হয় ইলেকট্রনিক্সের। আর তোমরা যারা আমার কথা বুঝতে পারবে না বা কোনো কাজ করতে অসুবিধা হবে, তো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমি কমেন্টের ভিত্তির উপরে বেশিরভাগই ভিডিও করি। তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রবলেমটা কোথায়, ঠিক আছে। তো কাজ যখন করবে পরিষ্কার করবে, এমনি মুজাতালি কাজ করার কোনো চেষ্টা করবে না, তাহলে কিন্তু কাজ শিখতে পারবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।